গাজায় আরও জোরালো হয়েছে ইসরায়েলের আগ্রাসন। নতুন করে নিহত হয়েছেন শতাধিক। চাপের মুখে সীমিত পরিসরে ত্রাণ সহায়তা শুরু হলেও বাড়ছে খাদ্য সংকট। পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনে মানবিক সহায়তার পথ উন্মুক্ত না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 22টি দেশ। ঘণ্টায় ৩০ বার ইসরায়েলের বিমানের আঘাতে কেঁপে উঠছে অবরুদ্ধ গাজা। বাড়ছে স্থল অভিযানের তীব্রতা। ট্যাঙ্ক, বিমান, কামান সহ অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদাররা। এ সময় নিহতের পাশাপাশি অনেকে আহত হন। হামলার পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক চাপের মুখে স্বল্প পরিসরে যে সহায়তা শুরু করেছে সেটিকে বিশাল সাগরে এক ফোঁটা পানি বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দ্রুত সংকট না কাটলে মৃত্যু হবে বহু ফিলিস্তিনির। 11 সপ্তাহ ধরে গাজায় সহায়তা বন্ধ। এখন যে পরিমাণ সহায়তা যাচ্ছে তার নামে মাত্র। এর জন্য গাজাবাসী উপকৃত হবে না। এদিকে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সহ 22টি দেশ। তারা বলছে, ফিলিস্তিনে মানবিক সহায়তা অবরোধ সহ ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে তারা দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে দোহায় আবারও আলোচনা শুরু হওয়ায় ইসরায়েলের উপর বাড়ছে চাপ। এরই মধ্যে হামাসের হাতে আটক বন্দীদের অর্ধেকের মুক্তির বিনিময়ে ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24।